হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রেপ উইথ মি। প্রেপ উইথ মিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা যে ক্লাসটা নিয়ে এসেছি সেই ক্লাসটা হচ্ছে একটা টার্মিনোলজির ক্লাস। খুব ছোট একটা ভিডিও, কিন্তু খুব ইউজফুল ফর যে কোনো ইন্টারভিউর জন্য, ডাব্লিউপিএসসি হোক বা বাকি অন্যান্য যে কোনো এক্সামের জন্য, ইন্টারভিউর জন্য বা কনসেপ্ট ক্লিয়ারের জন্য এই ভিডিওটা তোমাদের অনেক হেল্পফুল হবে। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। চ্যানেলের যে 1000 সাবস্ক্রাইবার রয়েছে তাদের সকলকে আবার একবার অনেকবার ধন্যবাদ আর অনেক ভালোবাসা। তোমাদের ভালোবাসা আমাকে দেখাও, তোমাদের সাপোর্ট আমাকে দেখাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বেশি কথা না বাড়িয়ে আমরা আজকে চলে যাব আমাদের আজকের টপিকে। আজকের টপিক মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যান্ড রেডিয়াস অফ জাইরেশন। মোমেন্ট অফ ইনার্সিয়া, হোয়াট ইজ মোমেন্ট অফ ইনার্সিয়া? এই প্রশ্নটা অনেককেই কিন্তু ফেস করতে হয় ইন্টারভিউ রুমে যেয়ে পড়ে। এবং এছাড়াও আমাদের কনসেপ্ট ক্লিয়ার রাখার জন্য তোমাকে মোমেন্ট অফ ইনার্সিয়া সম্পর্কে জানতেই হবে। মোমেন্ট অফ ইনার্সিয়া ইজ অলসো নোন অ্যাজ দ্য রোটেশনাল ইনার্সিয়া অর অ্যাঙ্গুলার মাস অর মাস মোমেন্ট অফ ইনার্সিয়া। এই কথাটা কিন্তু তোমরা আশা করি জানো। মোমেন্ট অফ ইনার্সিয়া ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের ভাষাতে ইটস দ্য প্রপার্টি অফ এ বডি দ্যাট মেজার্স ইটস রেজিস্ট্যান্স টু রোটেশনাল অ্যাক্সিলারেশন। আরও একবার বলছি, ভালো করে শুনে নাও। মোমেন্ট অফ ইনার্সিয়া ইজ এ প্রপার্টি অফ এ বডি দ্যাট মেজার্স ইটস রেজিস্ট্যান্স টু রোটেশনাল অ্যাক্সিলারেশন। মোমেন্ট অফ ইনার্সিয়াতে দুটো টার্ম আছে, একটা হচ্ছে মোমেন্ট, একটা হচ্ছে ইনার্সিয়া। মোমেন্ট মানে হচ্ছে কোনো একটা বস্তুর গোল পথে বা ঘূর্ণায়মান পথে চলার যে টেন্ডেন্সি। ইনার্সিয়া মানে হচ্ছে মাস সেই রোটেশনটাকে আটকাবার যে চেষ্টাটা করছে, সেটাই হচ্ছে ইনার্সিয়া। তো দুটোকে বাংলাতে যদি আমরা মিক্স করে দিই তাহলে আমরা যেটা পাবো, সেই মোমেন্ট অফ ইনার্সিয়া হচ্ছে সেই বস্তুটার এমন একটা প্রপার্টি যেটা কি করছে, রোটেশনাল অ্যাক্সিলারেশনের এগেনস্টে রেজিস্ট্যান্স তৈরি করছে, এবং সেটার মেজারমেন্টটাই হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া। একে আমরা আগেই বললাম যে একে আমরা বলতে পারি রোটেশনাল ইকুইভ্যালেন্ট অফ মাস। রোটেশনাল ইকুইভ্যালেন্ট অফ মাস বলে আমরা কিন্তু একে ডিনোট করতেই পারি। এছাড়া আমরা এটাকে যদি অ্যাজ এ টার্ম আমি এটাকে যদি ডিনোট করতে যাই বা দেখতে যাই, তাহলে আমরা যেটা পাবো অ্যাজ এ টার্ম হিসাবে সেটা হচ্ছে যে I is equals to summation of mi ri তার স্কোয়ার। m হচ্ছে এখানে মাস অফ ইচ পার্টিকেল, আর r হচ্ছে ডিস্টেন্স ফ্রম এক্সিস অফ রোটেশন। এর যদি আমাকে ইউনিট জিজ্ঞাসা করে তাহলে ইউনিট হচ্ছে কেজি মিটার স্কোয়ার। এগুলো খুব সহজ, তোমরা এগুলো জানো আশা করি। এবং মোমেন্ট অফ ইনার্সিয়া ডিপেন্ড করে, ইটস ডিপেন্ড অন দ্য ডিস্ট্রিবিউশন অফ মাস অ্যারাউন্ড ইটস এক্সিস অফ রোটেশন, অ্যান্ড MOI অর্থাৎ মোমেন্ট অফ ইনার্সিয়া ভ্যারিজ ডিপেন্ডিং আপন দ্য পজিশন অফ দ্য এক্সিস দ্যাট ইজ চোজেন। That is depending on the location and the direction of the axis of rotation, same item might have various moment of inertia values. তাহলে তোমরা এই জিনিসটা তো আশা করি কিছুটা হলেও বুঝতে পেরেছো। তো আমরা একটা ছোট্ট জিনিস এখানে আরেকটা দেখে নেব, সেটা হচ্ছে যদি একটা ডিস্ক থাকে, যদি থাকে এবং সেটা যদি এইভাবে এক্সিসের এগেনস্টে ঘুরতে থাকে, রোটেশন করতে থাকে, এবং এর যদি রেডিয়াসটা হয়ে থাকে আর, তাহলে এক্ষেত্রে আমরা ডিস্কের ক্ষেত্রে I ইকুয়ালস টু পাবো হাফ এম আর স্কোয়ার। এবারে এটা আমি কেন বললাম সেটা আমি পরবর্তীকালে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে কেন এইখানে আমি ডিস্কের কথাটা এখানে বললাম বা এক্সাম্পলটা নিলাম। আচ্ছা, এছাড়া আরেকটা ইমাজিন করতে পারি আমরা এভাবে, যে ইমাজিন ইউ আর অন এ বাস রাইট নাও and you find a seat and sit down. The bus starts moving forward. After a few minutes, you arrive at a bus stop and bus stop. What did you experience at that point? Yes, when the bus stopped, your upper body moved forward, whereas the lower body did not move.
এটা দিয়ে আমরা খুব ভালোভাবে ইনারশিয়া ব্যাপারটাকে বুঝতে পারি, কারণ ইয়োর লোয়ার বডি ইজ ইন কন্ট্যাক্ট উইথ দ্য বাস বাট দ্য আপার বডি ইজ নট। তাই কি হয়ে যাচ্ছে এখানে, হোয়েন দ্য বাস স্টপড ইয়োর লোয়ার বডি স্টপড উইথ দ্য বাস বাট ইয়োর আপার বডি কিপড মুভিং ফরওয়ার্ড অ্যান্ড দ্যাট ইজ দ্য রেজিস্টেড চেঞ্জ ইন ইটস স্টেট। এটুকু জানলেই যথেষ্ট, এটুকু বললেই যথেষ্ট। আই থিঙ্ক এটা তোমাদের হেল্প করবে। এছাড়া আমরা আরেকটা জিনিস নিয়ে আজকে আলোচনা করব, সেটা হচ্ছে রেডিয়াস অফ গাইরেশন। রেডিয়াস অফ গাইরেশন ব্যাপারটা কি, সেটা নিয়ে আমরা আজকে এখানে আলোচনা করব। তো রেডিয়াস অফ গাইরেশন হচ্ছে, যদি আমরা বলি এক ভাষাতে, এক কথাতে, রেডিয়াস অফ গাইরেশন হচ্ছে ইটস মেজার অফ এ ক্রস সেকশনস elastic stability against buckling. It is a way to express how area is distributed away from its axis and it is easier to visualize than moment of inertia. তাই মোমেন্ট অফ ইনার্সিয়ার কথা উঠলে সবসময় আমাদেরকে রেডিয়াস অফ গাইরেশনের কথাকেও তুলতে হয় এবং সেই নিয়ে পরে এখানে আলোচনা করতে হয়। তাহলে রেডিয়াস অফ গাইরেশন হচ্ছে কোনো একটা প্রপার্টির এমন একটা সেকশন, মানে সেকশনের এমন একটা প্রপার্টি যেটা ফাংশন করছে, যেটা অ্যাজ এ ফাংশন অফ কাজ করছে কিসের, যে সেকেন্ড মোমেন্ট অফ এরিয়া, তার ফাংশন হিসাবে কাজ করছে। দ্য রেডিয়াস অফ জাইরেশন গিভস দ্য আইডিয়া অ্যাবাউট দ্য স্টিফনেস অফ এ সেকশন সম্পর্কে আমাদেরকে আইডিয়া দিচ্ছে। কি সম্পর্কে আইডিয়া দিচ্ছে? স্টিফনেস অফ এ সেকশন। ইট ইজ বেসড অন দ্য শেপ অফ দ্য ক্রস সেকশন। ক্রস সেকশনের শেপের উপর ডিপেন্ড করছে। নর্মালি উই ইউজ এটাকে আমরা জেনারেলি ইউজ করে থাকি কিসের জন্য? কম্প্রেশন মেম্বার হিসাবে, মেম্বার যেখানে রয়েছে তার ডিজাইনের জন্য ইউজ করে থাকি, সাচ এস কলম, পায়ার অ্যান্ড পিলার অলসো। এছাড়া আমি আরেকটা কথা একটু বলে নিই, সেটা হচ্ছে আমাদের মোমেন্ট অফ ইনার্সিয়ার এগেনস্টে, যদি আমরা তো বাসের জিনিসটা তো পেলামই, এছাড়া আরেকটা জিনিস আমাদেরকে একটু দেখে নিতে হবে, সেটা হচ্ছে যদি আমরা একটা স্কেল ইউজ করি, আর তোমরা স্কেলটাকে উপর থেকে ধরো দেখছো, এভাবে একটা প্লাস্টিকের স্কেল রয়েছে। এবার দুই প্রান্তে যদি আমরা আমাদের থাম্ব লাগাই এইভাবে এবং প্রেসার পুট করি, তোমরা কি দেখতে পাবে? এটা কিন্তু খুব সহজেই এভাবে বেন্ড করে যাবে। করবে তো বেন্ড? এইভাবে বেন্ড করে যাবে। কিন্তু এইটাকেই যদি আমরা ঘুরিয়ে পরে ধরি, অর্থাৎ এইভাবে যদি আমরা ধরি, আমি একটা প্লেন আঁকছি, এবারে এখানে যদি আমি একটা থাম্ব ইমপ্রেশন করি, তাহলে কিন্তু এটার বেন্ডিং রেজিস্ট্যান্স অনেক বেশি হবে। তাই এখানে কিন্তু আমি এরিয়াটা কি পাচ্ছি? কম পাচ্ছি। এরিয়াটা আমি কিন্তু এখানে কম পাচ্ছি। এখানে এরিয়া বেশি পাচ্ছি, তাই এখানে আমার বেন্ডিংটা বেশি হচ্ছে। এবারে তোমরা আমাকে বলবে, যেখানে বেন্ডিং বেশি সেখানে মোমেন্ট অফ ইনারশিয়া বেশি না কম? বেশি না কম, সেটা তোমরা আমাকে জানাবে। এটা হচ্ছে তোমাদের টাস্ক। ঠিক আছে, এবার আমরা আবার চলে যাই রেডিয়াস অফ জাইরেশনে। রেডিয়াস অফ গাইরেশনের কথাতে আমি আগেই বলে দিলাম যে কোথায় কাজে লাগে, কিভাবে কাজ হয়। এই যে রেডিয়াস অফ গাইরেশন, উই ক্যান কম্পেয়ার the behavior of various structure shapes under the compression along its axis. It can be used to predict the buckling of a compression member such as column. Generally কি হয়ে থাকে, যদি আমি ওখানে একটা ছবি এঁকেছিলাম, এটার কারণটাই এটা, সেটা হচ্ছে একটা ডিস্ক রয়েছে, তার মোমেন্ট অফ ইনার্সিয়া আমি পেলাম হাফ mr²। এবারে আমি কি করলাম, একটা এরকম এক্সিস নিলাম, সেখান থেকে একটা মাস নিলাম, পয়েন্ট মাস। সেই পয়েন্ট মাসটার ভ্যালু হচ্ছে ধরে নিলাম আমি এম। ওখানে পুরোটা ছিল এম, এখানের কি হলো, পয়েন্ট মাসটার ভ্যালু হচ্ছে এম। এবারে তাকে দেখতে পাচ্ছি আমরা এই একটা রোটেশনাল এক্সিস রয়েছে, সেই রোটেশনাল এক্সিসের এগেনস্টে আমি রাখলাম এবং এটাকে ভ্যালু দিলাম কে। এই কেটাই হচ্ছে আমাদের রেডিয়াস অফ গাইরেশন। এবারে আমি যদি দেখে নিই, দুটোর আইকে আমি যদি সমান করার চেষ্টা করি, দুটোর আইকে যদি আমি সেম করি, তাহলে আমরা কি দেখতে পাবো, mr² / 2 ইজ ইকুয়ালস টু mk²।
সেখান থেকে আমি সহজেই বের করতে পারবো কে ইজ ইকুয়ালস টু আর বাই √2। দিস ইজ রেডিয়াস অফ গাইরেশন। নাও দ্য ইউনিট অফ মেজারমেন্ট এটার ক্ষেত্রে হয়ে যাবে মিটার। ওটা পেলাম আমরা ওটা পেলাম আমরা কেজি মিটার স্কোয়ার, এখানে আমরা এটা পাবো মিটার। এর ক্ষেত্রে হচ্ছে মিটার ইউনিট, এটা কেজি মিটার স্কোয়ার। এবারে রেডিয়াস অফ জাইরেশনের আমরা সবসময় কি করব, স্মলেস্ট ভ্যালুটাকে কনসিডার করার চেষ্টা করব। কি করব, স্মলেস্ট ভ্যালুটাকে নেওয়ার চেষ্টা করব। স্মলেস্ট ভ্যালু অফ রেডিয়াস অফ গাইরেশন ইজ কনসিডার ফর দ্য ক্যালকুলেশন অফ স্ট্রাকচারাল স্টিফনেস অফ দ্য মেম্বারের স্ট্রাকচারাল স্টিফনেসের জন্য আমরা এটাকে জেনারেলি ইউজ করে থাকি। দ্যাট ইজ দ্য প্লেন ইন হুইচ, এই যে স্মলেস্ট ভ্যালুটা আমরা যে ক্ষেত্রে পাবো কে এর, সেই প্লেনটাতেই ধরা হয়ে থাকে যে স্ট্রাকচারাল মেম্বারটা মোস্ট লাইকলি টু ফেল অর বাকল, সেটাতেই সবথেকে বেশি মোস্ট লাইকলি টু ফেল অর বাকেল সেটা আমরা জানতে পারি। স্কোয়ার বা সার্কুলার শেপের ক্ষেত্রে সেম রেডিয়াস অফ গাইরেশন থাকে অ্যাবাউট এনি প্লেন, সো দেয়ার ইজ নো স্মলেস্ট ভ্যালু। বাট এগুলো আইডিয়াল সেকশন হলেও আমরা জেনারেলি সমস্ত ক্ষেত্রেই আমরা স্কোয়ার তো করি, কিছু ক্ষেত্রে করি, বাট কিছু ক্ষেত্রে আমরা কিন্তু রেক্ট্যাঙ্গুলার সেকশনটাকে বেশি প্রেফার করি। ধরে নিলাম আমি একটা রেক্ট্যাঙ্গুলার সেকশন নিলাম, ধরে নিলাম যে এর ব্রেথ হিসাবে রয়েছে হচ্ছে 50 mm রয়েছে এটা, আর এটা হয়ে নিলাম আমি রয়েছে হচ্ছে 200 mm, এবং এটাকে এক্স অ্যাক্সিস যদি আমি ভাবি এবং এটাকে ওয়াই অ্যাক্সিস ভাবি, এখান থেকে আমরা কি করতে পারি, খুব সহজেই এর ভ্যালুগুলোকে আমরা বের করতে পারি IXX এবং IYI এর মাধ্যমে। IXX IYY আমরা বের করতে পারি তো। এবারে যেরকমভাবে আমরা এটা বের করানো সেগুলোকে বের করে নিলে পরে আমরা দেখতে পাবো এরিয়া অফ ক্রস সেকশন অলরেডি আমাদের জানা রয়েছে। এরিয়া অফ ক্রস সেকশন কত হবে, 10,000 মিলিমিটার স্কোয়ার। তো এখানে কোনটা বড় হবে, সবসময় IXXটা বড় হবে, গ্রেটার হবে IXXটা। IXX তোমরা দেখতেই পাচ্ছ এখানে গ্রেটার হবে, তাহলে IXX যদি গ্রেটার হয় তাহলে আমরা যদি এটাকে করি √ ডিভাইডেড বাই I/A ফর এক্স বা IXX/A করি, এক্ষেত্রে কিন্তু ভ্যালুটা আসবে কি, গ্রেটার ভ্যালু আসবে। এক্ষেত্রে কিন্তু গ্রেটার ভ্যালু আসবে, কিসের ভ্যালু, আর এর ভ্যালু বা কে এর ভ্যালুটা এক্সের এগেনস্টে। আর ওয়াই এর এগেনস্টে কিন্তু সেখানে লোয়ার ভ্যালু আসবে বা স্মলেস্ট ভ্যালু আসবে। তাহলে আমরা এখান থেকে কনক্লুড করতে পারি যে আর ওয়াই ইজ স্মলার বা ছোট এটা, সেহেতু প্রবাবল ফেলিয়ার occurs about y plane, y plane। তাহলে y প্লেনের এগেনস্টে এটা কি করবে, ফেলিয়ার অকার হতে পারে। তাহলে এই ছিল আজকের আলোচনা রিগার্ডিং মোমেন্ট অফ ইনার্সিয়া এবং রেডিয়াস অফ গাইরেশন। তোমরা এটার থেকে যদি একটু হলেও হেল্প পেয়ে থাকো তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবে, চ্যানেলটার সাথে থাকবে, ভিডিওটাকে একটা ছোট্ট লাইক দিয়ে দেবে, এবং টার্মিনোলজি নিয়ে আমরা অনেক ভিডিও আগে করেছি, এই ভিডিওটাও করলাম, দেখতে থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। বড় অ্যানাউন্সমেন্ট তোমাদের জন্য আসছে রিগার্ডিং পিএসসি এক্সামস, সো সেগুলোর জন্য তোমরা যুক্ত থাকো আর চ্যানেলটার পাশে থেকো। থ্যাংক ইউ।